আমরা অতীতের মতো এমন কোন বিরোধী দল হব না যে প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তাকে অস্থির করা, বাসে আগুন দেওয়া, মানুষকে খুন করা। তবে আমরা এটাও ঠিক যে বাপুলাম সাফলের দুয়া সাপ হবো। আমরা সাপ হবো না, কিন্তু আমরা সব মানুষ হবো। মন্দ কাজের বিরোধিতা করবো, এটা আপন ভাই হলো ছাড় দেবে। ইউনিভার্সিটিগুলোতে সেই গণরুম আপনারা কায়েম করবেন, আবার আপনারা গেস্ট হাউস তৈরি করবেন ওখানে। আমাদের কলেজের টুকরা ছেলে মেয়েদের উপর আপনারা অত্যাচার চালাবেন। আমরা পরিষ্কার আপনাদেরকে বলে দিই, 15.5 বছর ভাই আপনারাও মজলুম ছিলেন, আমরাও ছিলাম। মজলুম যখন ছিলেন আরেকজনকে জুলুম করতে যাবেন না। যদি জুলুমের দিকে আপনারা হাত পা বাড়ান, আমরা আপনাদেরকে কিন্তু বাধা দেব, যেতে দেব। এটা আমাদের বানায় কোনো ব্যাপার না, আমাদের আল্লাহর দেওয়া দায়িত্ব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে তোমরা রুখে দাও। ইনশাআল্লাহ। যে 18 কোটি মানুষ রাস্তায় নেমেছিল 24 জুলাইতে, কোন দেশে কিন্তু জুলাই 36 দিনের হয় না, আমাদের দেশে হয়েছে। আমরা 37 জুলাই বলি না, বলি। সেই 37 জুলাই যোদ্ধারা সবাই ঘুমিয়ে যায়নি, মারা যায়নি। আমরা আবার দাঁড়াবো, কিন্তু আমরা চাই না তো রক্তের গুলি ফেলা হোক, যেভাবে 24 হয়েছে। আমরা এই দেশকে, মানুষকে ভালোবাসি। প্রত্যেকটি মানুষের জীবন আমাদের কাছে মূল্যবান। আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের আদর্শ ইসলাম, আমাদের সংবিধান আল কোরআন, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ফাইনাল ডেস্টিনেশন আল্লাহ তাআলার মেহেরবানিতে জান্নাত। আমরা আল্লাহর কাছে সেটা আরজ করি, আশা। নিশ্চয়তা আমাদের কাছে না। মাবুদ যদি আমাদের আকাঙ্ক্ষাকে কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আর যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, দুনিয়ার সুখ সুবিধা, লোক লালসা তাদেরকে কাবু করতে পারবে না ইনশাআল্লাহ। এত মজলুম ছিলাম, গোয়ার তো বিভিন্ন জায়গায় বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে, দোকানপাট সম্পদ লুট করেছে, ইজ্জত লুট করেছে, জীবন হরণ করেছে, পঙ্গু বানিয়ে দিয়েছে, আয়না করে পাঠিয়ে দিয়েছে, দফায় দফায় মামলা দিয়ে জেলে আমাদের আবাসন তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা 5 তারিখ অনুরোধ করেছিলাম, আমরা সবর করবো আল্লাহর জন্য, ভালোবাসবো প্রিয় দেশকে। আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে, একটা দল হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারি করব। চাঁদা নেওয়ার প্রশ্নই উঠে না, চাঁদাবাজদের বিরুদ্ধে পাহারাদারি করেছে আমাদের ভিতরে। কারো সম্পদের দিকে তারা লোভ করে নাই, হাত বাড়ায় না। 2-1টা জায়গায় ব্যতিক্রম দুনিয়া থাকে, আমাদের এখানেও ব্যতিক্রম যাদের দ্বারা হয়েছে, আমরা তাদের কাউকে ক্ষমা করি, সাথে সাথে শক্ত হাতে ধরছি। এটা কোনো উদাহরণ না, সারা বাংলাদেশে একদিন তাদেরও যাতে মেরুদণ্ড সোজা হয়ে যায়, সংগঠন সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। অনেক বড় মাপের লোককেও সংগঠন ক্ষমা করে, কারণ আমাদের অঙ্গীকার মূলত আল্লাহ তাআলার কাছে, এরপরে জনগণের কাছে। আমরা আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারবো না, জনগণের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারবো। এই 2 জায়গায় আমাদের ওয়াদা আমাদেরকে পূরণ করতে হবে। জনগণ কাকে ভোট দিয়েছে আল্লাহ ভালো জানেন। ভোটের রেজাল্ট কি হয়েছে সেটা আমরা জানার সুযোগ পেয়েছি। এই রেজাল্টে হয়তো অনেকেই সন্তুষ্ট না। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেকেই বলে, স্যার হইল বুঝলাম, আমরা তো ভোট দিলাম এক জায়গায়, পোস্টিং হয়ে গেল আরেক জায়গায়, এটা কেমনি কি? আমরা বলি সবর করেন, সবকিছু শেষ আছে, এটাও শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এতটুকু আমাদের জন্য যা মঞ্জুর করেছেন, দোয়া করবেন জনগণের দেওয়া এই আমানত যেন আমরা রক্ষা করতে পারি, এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। আমরা অতীতের মতো এমন কোনো বিরোধী দল হব না যে প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তাকে অস্থির করা, বাসে আগুন দেওয়া, মানুষকে খুন করা, দেশে অস্থিরতা বিশৃঙ্খলা তৈরি করা, সেই নিমিত্ত আমরা হব না। তবে আমরা এটাও ঠিক যে বাপুলাম সাফলের দুয়া সাপ হব না। আমরা সাপ হব না, কিন্তু আমরা সব মানুষ হব, সচেতন মানুষ হব। আমরা ভালো কাজের সঙ্গী হবো, সে ভালো কাজটা যেই করি, কিন্তু মন্দ কাজের বিরোধিতা করবো, সেটা আপন ভাই হলো ছাড় দেবে।